হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাইকে জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে বাজার থেকে কিন্তু আমাদের কাঁকড়া এনেছে, তো কি কাঁকড়া তোমাদেরকে দেখাবো, আর কাঁকড়াটা ঠিক কেমনভাবে আমি রান্না করব তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো। তো সকালবেলা স্নান হয়ে গেছে, আর অমাবাসী তো আজকে শেষ বলতে গেলে, তো ওই জন্য পুজো টুজো সেরকমভাবে দেওয়া হয়নি, বাইরে থেকে দেওয়া হচ্ছে। তো এবারে আমার মেয়েকে খাইয়ে দেব, দিয়ে তারপরেই কিন্তু আমি রান্নাঘরে যাব রান্না বান্না করতে। তো তার আগে নিজেও খেয়ে নেব, তার সাথে সাথে আমি একটুখানি সকালবেলায় উঠে আগে ওষুধ খেয়ে তারপরে 1 কাপ কফি খাই। তো সেটাই নিয়ে আমি এখন বসেছি। তো বসে আমি একটুখানি এখানে অল্প করে কফি নিয়েছি, সাথে কিন্তু আমার মেয়ে সাথে বসে বসে একটু রেস্ট বলতে গেলে নিচ্ছি। তো দেখো, এখানে আমাদের কাঁকড়া এনেছিল। এটা কোনো দেশি কাঁকড়া কিন্তু না, এটা একটা সামুদ্রিক কাঁকড়া, যেটা কিন্তু এই বর্ষাকালে খুবই এই বাজারে মাছ বাজারে খুব আসে। তো আজকে আমাদের এই বর্ষার প্রথমবারই এই সামুদ্রিক কাঁকড়া এনেছে। তো খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে হয়তো। তো চলো, আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো করে পরিষ্কার করে কাঁকড়াগুলো ধুয়ে আনা হয়েছে। তো বাদবাকি যেগুলো কাঁকড়ার বাদ দেওয়া সেগুলো তো বাদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর নুন হলুদ দিয়ে একদম হালকা করে আমি এখানে দেখো নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি। তো কড়াইতে একটু বেশ খানিকটা সর্ষের তেল দেবো। দেওয়ার পরেই কিন্তু আমি এই কড়াইতে যেগুলো হচ্ছে কাঁকড়ার মাথাগুলো আছে সেগুলো ভালো করে হালকা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ওরকমভাবে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে হবে না কিন্তু বন্ধুরা। দেখো, আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিয়ে এটা তুলে নেব। তো এই তেলেই আমি কিন্তু করব দেখো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি কিন্তু এই রান্নাটা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে একটু নুন, হলুদ, লঙ্কা, গোলমরিচ, প্রত্যেক দিনে যে মশলাটা থাকে সেটা কষিয়ে তারপরে কিন্তু কাঁকড়ার দাঁড়া এবং কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আর একটু হালকা জল দিয়ে ফোটালেই কিন্তু আমাদের কাঁকড়ার ঝালটা রেডি। দেখেই বুঝতে পারছো টেস্টি খুব হয়েছে, আর সাথে কিন্তু মাছের একটু ঝাল হয়েছে। আর এদিকে দেখো, ভোলা মাছগুলো কিন্তু আমাদের রেখে দেওয়া হচ্ছে। কারণ কি, আজকে ভোলা মাছগুলো রেখে দিয়ে বিকালবেলায় ভোলা মাছের ঝাল করা হবে। আর আজকে বাজারে প্রচুর কিন্তু সামুদ্রিক মাছ জুটেছে, সাথে কিন্তু আজকে আমাদের বাড়িতে নিহেরে মাছও এনেছে। এই নিহেরে মাছের অনেক রকম নাম, তোমাদের ওখানে নিহেরে মাছকে কী মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমাদের এদিকে নিহেরে মাছ আর অন্য একটা কী নাম বলে আমি ঠিক তো জানি না। তো আমি নিহেরে মাছ নামে এই মাছটাকে চিনি। তো তোমরা কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো সেম আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এর ওপর আমি দিয়ে দেব আলু কুচি। তো নিহেরে মাছের সাথে যদি একটা আলু কুচি দেওয়া হয় খেতে কিন্তু আরও সুন্দর লাগে। তোমরা কখনো যদি না করে থাকো আমার মতো এরকম সেমভাবে করে দেখবে কত সুন্দর লাগে। তো দেখো, আমি কিন্তু এরকমভাবে আলুটাকে একটু এই মশলা পেঁয়াজ, আদা, রসুনের সাথে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। হলুদ, লঙ্কা, তারপরে নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হালকা হালকা করে আমি দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের যেই মাছটা এনেছি সেই মাছটা কিন্তু এর সাথে দিয়ে দেবো। তো তোমরা এই নিহেরে মাছ কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কিন্তু রান্না করা যায়। যেমন আমি এই রকম একটা প্রসেসে করছি। সেকেন্ড একটা রয়েছে যেই প্রসেসটা, যেটা কিন্তু মাছটা প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু কাঁটাগুলো বাদ দিয়ে, মানে একটা কাঁটা হয় তো কাঁটাগুলো বাদ দিয়ে অনেকে করে, কিন্তু সেটাও অন্যরকম হয়। আর আমি ছোটো থেকে শুনে আসছি যে নিহেরে মাছের কাঁটায় নাকি চোখকে জ্যোতি বাড়ে, সেটাই কিন্তু আজকে করেছি। তো চলো, দুপুরবেলা খাওয়া দাওয়া খেতে বসে গেছি। এবারে খেতে বসে আমি কিন্তু আজকে কিন্তু রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, আর সাথে কিন্তু আজকে রান্নাবান্নার সাথে খাওয়া দাওয়া খুব সুন্দর টেস্টি আমার ভালো লেগেছে। আমার সবথেকে ফেভারিট মাছগুলো আজকে রয়েছে। মাছের ঝোলের সাথে কিন্তু আমি এখানে দেখো নিহেরে মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করেছি। নিহেরে মাছ আর কাঁকড়ার ঝাল দিলেই কিন্তু খাওয়া একদম পুরো শেষ। আমার তো খুব ভালো লাগে কাঁকড়ার সাথে যদি নিহেরে মাছ হয়। আমার কাঁকড়া নিহেরে মাছ খুবই ফেভারিট। আর তোমাদের কোনটা বেশি ফেভারিট, কাঁকড়া কার ভালো লাগে অবশ্যই কিন্তু
কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সাথে কিন্তু আমার মেয়েকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি আবার খেতে বসলে আমার মেয়ে আবার কিন্তু থাকতে চায় না, আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু কাঁদতে শুরু করে, ও খাবে। দেখো আর বিকালবেলার দিকে এখানে দেখো আজকে কিন্তু বেশি কিছু হয়নি। আজকে বিকালবেলা এরকম সেম আমাদের ভোলা মাছটা, যেটা বললাম না ভোলা মাছ ছিল, সেই ভোলা মাছ আর রুটির সাথে আজকে ভাবছি একটু ঘুগনি করব। প্রত্যেক দিনে যেমন ঘুগনি আর নয় অন্য সবজি তরকারি হয়, আজকে ভাবলাম একটু ঘুগনি করি। ঘুগনির সাথে একটু পরোটা হলে বেশ ভালো লাগে, কিন্তু আমি যেহেতু ডায়েট করছি ওই জন্য তো সেই জন্য একদম তেল মশলা ছাড়া একদম অল্পভাবে, যতটুকুনো না দেওয়ার মতো নয় সেরকমভাবে। আর তোমরা কি জানো বন্ধুরা, আমি এই 2 সপ্তাহের মধ্যেই আমি কিন্তু 3 কেজি ওয়েট কমিয়ে ফেলেছি। আমি তো দেখে অবাক, আর আমি খুব ভালো লাগছে যে 3 কেজি 2 সপ্তাহে কমিয়ে ফেলেছি। কিন্তু সেটার জন্য অনেক কিছু করতে হয়েছে। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার এদিকে ঘুগনিও রেডি হয়ে গেছে, আর সাথে কিন্তু 2-3টে রুটি করলেই কিন্তু হয়ে যাবে। ঘুগনির কালারটাও কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত। তোমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে জানাতে